হ্যালো বন্ধুরা, সংসার করতে করতে বুড়ো হয়ে গেলাম। এখনও জানার অনেক কিছু বাকি, শেখার অনেক কিছু বাকি। শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। তো আজকে দেখুন, আমি একটা আলু পটলের তরকারি করছি। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে যেতে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে অল্প কিছু পটল কেটে রেখেছিলাম, সেগুলো আমি লাল করে ভেজে নেব। পটলটা একদম সুন্দরভাবে লাল করে ভেজে তুলে নেব। তো দেখতে থাকুন আমার এই আলু পটলের তরকারিটা। সবাই তো রান্না করেন যে যার মতন করে, আমিও আমার মতন করে রান্না করছি। যদি ভালো লাগে, যদি আপনাদের পছন্দ হয়, তবে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আমার পটলগুলো সুন্দর দেখুন লাল করে আমি ভাজা হয়ে গেছে। এটা প্রথমে আমি তুলে নিচ্ছি। এবার আমি কিছু আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আর পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। আমি এই তেল আছে কড়াইতে, আরও কিছুটা তেল দেব। তো এই তেলগুলোর ভেতরে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। পরে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, কারণ সর্ষের তেল দিলে তো গন্ধ হবে। সেই জন্য আমি পরে সবসময় আমি এটা করি, সাদা তেলটা একটু পরে দিয়ে দিই, যাতে তেলের গন্ধটাও হবে না এবং তরকারিটাও বেশ সুন্দর তেল তেলা হবে। তো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু তেলটা কম ছিল কড়াইতে। এবার আমি এইটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, পেঁয়াজ এবং টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এতে হলুদ, নুন, মিষ্টি, মোটামুটি সব কিছুই আমি দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। দেখতে থাকুন আমার এই আলু পটলের তরকারিটা। এবার একটু 2 চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমার একটু আদা বেটে রেখে দিই আমি সবসময়, তার থেকে খানিকটা আদা দিয়ে দেবো, আদা বাটা। তো এই আদা বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে, না হলে আদা বাটার গন্ধ হবে। সেই জন্য আদা বাটায় সমস্ত মশলাগুলোর সাথে ভালো করে আমি কষে নিলাম। এবার আমি বলুন তো এটা কি? এটা হচ্ছে গন্ধেশ্বরী চাল, গোবিন্দভোগ চাল যেটাকে বলে। এটা আমি কিছুটা দিয়ে দিলাম, কারণ এটা দিলে এই যে আলু পটলের তরকারিটা করছি খুব সুন্দর একটা সেন্ট হবে এবং খেতেও ভালো হবে। এবার আমি দেখুন একটা দই দিয়ে দিচ্ছি এতে। দইটা দিয়ে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। মশলার সাথে দইটা ভালো করে গ্রেভি করে নেব। তারপরে আমি আলু সিদ্ধ করা আছে সেগুলো দেব। গ্রেভিটা একটু ভালো করে কষে নিচ্ছি। তো দেখতে থাকুন আমার এই তরকারিটা। আপনাদের পছন্দ হলে এবার আমি আলুগুলো সিদ্ধ করা ছিল সব দিয়ে দিলাম। তো এইভাবে করলে তরকারিটা বেশ মন্দ হয় না, খেতেও বেশ টেস্টি হয়। সেই জন্যই বললাম শেখার কোনো শেষ নেই, আমিও এখনও শিখি সকলার কাছ থেকে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি। আর কিছু পরিমাণে আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার মতো স্বাদ মতো 1 চামচ 1/2 চামচ দিয়ে দেবেন। আমি 1/2 চামচ, 1 চামচ আর 1/2 চামচ দিয়ে দিয়েছি। এইবার আমার ঘরে তৈরি করা কিছু টমেটো সস আমি বানিয়ে রেখেছি, সেটা আমি খানিকটা দিয়ে দিলাম। এই টমেটো সসটা আমার নিজেরই ঘরে বানানো। নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, আমার এই টমেটো সসের ভিডিও আমি ছেড়েছি। তো যাই হোক, এবার এটা ভালো করে সুন্দর করে নাড়ছি। দেখুন তরকারির কালারটাও বেশ ভালো লাগছে। এইবার আমি এই পটলটা দিয়ে দিলাম, সেই ভাজা লাল করে পটলগুলো ছিল, পটলটা দিয়ে দিলাম। পটলটা যে যার একটু বেশি খেলে বেশি দেবেন, আমি একটু অল্পই দিয়েছি, কারণ আলুটাই আমার বেশি খায় সবাই। পটলগুলো বেশি খেতে চায় না, আমরা খাবো বলে অল্প দিয়েছি। এইবার এটা দেখুন গ্রেভি গ্রেভি করে এটা আমি হালকা অল্প জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটা চাপা দিয়ে দেবো গামলি, বাস। মিডিয়াম এতে আজে আমি এটা করব। তো মোটামুটি আমার হয়ে এসছে। এবার আমি একটু ঘি 1 চামচ দিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা খুবই সুস্বাদু এবং সুন্দর হবে। আরও ঘি দেওয়া হয়েছে বলে কথা। তারপরে একটু গরম মশলা যদি ছড়িয়ে দেওয়া যায়, ওয়াহ, ফ্লেভার তো ফ্লেভার, গন্ধেশ্বরীর চাল আর গরম মশলার ফ্লেভার খুব সুন্দর।
খুব সুন্দর, একবার করে দেখবেন, তরকারিটা সত্যি সুন্দর বলছি। জানার শেষ নেই, শেখার শেষ নেই, একবার করে দেখবেন। সবাই তো সবার মতো যে যার মতো নিজে করেন, আজকে আমি এইভাবে করলাম, আপনারা যদি করেন আমার মতো একবার করে দেখবেন। তরকারিটা খেতে রুটির সাথে হোক ভাতের সাথে হোক অপূর্ব লাগে। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আজকে আমি এই আলু পটলের তরকারিটা আপনাদের দেখালাম, কেমন হলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখুন আমার তরকারিটা খুবই সুন্দর কালার এবং সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। তো এইভাবে আজকে আমার আলু পটলের তরকারি দেখালাম। আবার অন্য দিন অন্য সময় অন্য কিছু দেখাবো। গুড বাই, টাটা।